নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। রাজ্যের উচ্চ মাধ্যমিক পাস চাকরির প্রার্থীদের জন্য বিরাট সুখবর। মিশন বাৎসল্য প্রকল্পের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন পোস্টে। সংশ্লিষ্ট জেলার প্রার্থীরাই ভারতীয় নাগরিক হয়ে থাকলেই আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, কোন কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে। চলুন বন্ধুরা, নোটিশে কি বলা রয়েছে। বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিংয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এখানে মেমো নম্বর এবং ইমেল আইডিটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে 10/1/2024 এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে। নেম অফ দ্য স্কিম মিশন বাৎসল্য প্রকল্পের অধীনে এই নিয়োগটি করা হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। অ্যাপ্রুভমেন্ট অথরিটি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং, ডিস্ট্রিক্ট দার্জিলিং। এক্সাম ইনভাইট অথরিটি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং। এখানে যেসব পোস্টে নিয়োগ করা হবে সেগুলি হলো অফিস ইনচার্জ। এখানে শুধুমাত্রই মহিলা প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। 27 থেকে 42 বছরের মধ্যে বয়স হতে হবে এবং কোয়ালিফিকেশন রয়েছে এখানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। সোশ্যাল ওয়ার্কার, সাইকোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফিজিক্যাল বিভিন্ন ক্ষেত্রেই আপনাদের দক্ষতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে 33,100 টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্সামিনেশন প্রসেস রয়েছে এখানে। রিটেন টেস্টটি নেওয়া হবে 80 নম্বরের, কম্পিউটার টেস্টটি হবে 10 এবং বিভাগ হবে 10। টোটাল 100 নম্বরের কম ভিত্তিতেই প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে। 2 নম্বর পোস্টটি হলো কাউন্সিলর। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 24 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে গ্র্যাজুয়েট হতে হবে সোশ্যাল ওয়ার্কার, সাইকোলজি, ফিজিওলজি, পাবলিক হেলথতে আপনাদের যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদের দক্ষতা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে বেতন দেওয়া হবে 23,170 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। একটি মাত্র শূন্যপদ রয়েছে, শুধুমাত্র ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থীদের সেম প্রসেসে এখানে সিলেকশন করা হবে। 3 নম্বর পোস্টটি হলো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কেস ওয়ার্কার। এখানে শুধুমাত্রই মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে গ্র্যাজুয়েশন হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং 23,100 টাকা 70 টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। একটি মাত্র শূন্যপদ রয়েছে। 4 নম্বর পোস্টটি হলো হাউস ফাদার অ্যান্ড মাদার। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে 2টি শূন্যপদ রয়েছে, এসসিদের জন্য একটি এবং ইউআরদের জন্য একটি। এবং বয়সটা বলা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করা যাবে এবং বেতন দেওয়া হবে 14,564 টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রেই কাজের অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে। রিটেন টেস্টটি নেওয়া হবে 80 নম্বরের, কম্পিউটার টেস্টটি হবে 10 এবং ভিভা ভাইভা হবে 10। টোটাল 100 নম্বরের কম ভিত্তিতেই প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে। 5 নম্বর পোস্টটি হলো স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট। এখানে শুধুমাত্রই মহিলা এবং পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করা যাবে এবং একটি মাত্র শূন্যপদ রয়েছে, শুধুমাত্রই ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে 18,536 টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমার্স অ্যাকাউন্টেন্টে আপনাদের গ্র্যাজুয়েশন হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সেম প্রসেসে আপনাদের এখানে সিলেকশন করা হবে।
নম্বর পোস্টটি হলো প্যারামেডিক্যাল স্টাফ। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং 12,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। একটি শূন্য পদ রয়েছে এবং ওয়ার্কিং ইন্টারভিউর ভিত্তিতেই প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে। এখানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং নার্সিং এবং ফার্মাসির উপর ডিপ্লোমা করে থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই এখানে আবেদন করা যাবে। এবং 7 নম্বর পোস্টটি হলো কুক। এখানে শুধুমাত্রই মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। একটি মাত্র শূন্য পদ রয়েছে এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে 12,000 টাকা বেতন দেওয়া হবে এবং 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষকতা যোগ্যতা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে। 8 নম্বর পোস্টটি হলো হেল্পার কাম নাইট ওয়াচম্যান। এখানে মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করা যাবে এবং মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং 12,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। একটি মাত্র শূন্য পদ রয়েছে এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে। 9 নম্বর পোস্টটি হলো হাউসকিপার। শুধুমাত্র এই মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে। 12,000 টাকা প্রতি মাসে বেতন দেবে। একটি শূন্য পদ রয়েছে এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে। তারপর আসে এখানে কিভাবে আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি ভিজিট করে এখানে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের নির্দিষ্ট অনলাইনে আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে কপি আপলোড করতে হবে। সবশেষে সাবমিট অপশানে ক্লিক করে আবেদনটি নথিভুক্ত করতে হবে এবং এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে। রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে এবং এখানে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে 11/1/2024 থেকে 5/2/2024 এই তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, আমরা যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এবং এই নোটিশটি সম্পর্কে কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব।